খিলটা টাইট। দরজার খিল টাইট? হ্যাঁ। তলায় 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 তলায়। এই কার তলায়? জেনারেটরের তলায়। জেনারেটরের তলায়। এই যে মেলা হচ্ছে, মেলা হচ্ছে, জেনারেটরে নিয়ে এসছে এই আলো দেওয়ার জন্য। তুমি মেয়ে ছিলে, টুকটুক করে সেই জেনারেটরের কাছে চলে যাবে। গেলাম। জেনারেটরের কাছে গিয়ে নিচের দিকে তলায় তাকিয়ে দেখবা যার ছোট পাড়া নাট আছে, নাট আছে, সেই নাটটা খুলে দেবে। দিলাম। ভেতর থেকে বল বল করে পুরো মোবিল বেরিয়ে আসবে। মোবিল? বাঁ হাতটা খাল করে একটু মোবিল ধরিয়ে নেবা। নিলাম। ঘরকে চলে আসবা। এলাম। দরজা ভেজানো আছে, আছে, খিল খোলা আছে, খোলা আছে। 2 ফুটা মোবিল নিয়ে খিলের মাথায় লাগিয়ে দেবে। লাগিয়ে এইবার খিল খোলা আছে, দরজা ভেজানো আছে, মোবিল দেওয়া হয়েছে। হয়েছে। আমি একবার শটাং করে লাগিয়ে দেবো, তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে। আমি আবার শটাং করে লাগিয়ে দেবো, তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে। ও খুলতে লাগাইতে ঢুকতে বেরিতে শিলাগ হয়ে যাবে। আমার কি ঘরের স্বামী নেই নাকি খিল লাগাবার জন্য? হ্যাঁ, যার স্বামী আছে তার স্বামীরা লাগায়, যার স্বামী নাই আমাকে বললে আমি মাঝে মাঝে লাগাই। তবু তুমি সরে যাও, তুমি হলে পরপুরুষ, তোমার সাথে ধাক্কা লেগে গেলে গ্রামের 5 জনা 5 কথা বলবে। আমি কিন্তু এই দরজা খুলছি। সত্যি এই কাট 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 বউ, এ বউ, বড়াই, এ বউ, এ বউ রে, ও মামাসিরা, ও তোমাদের পাড়ায় আমাদের সেই মেয়ে ছেলেটা আছে? আরে বলো না বোন, তোমাদের কাছেও গেলাম, গোটা পাড়াটা খুঁজে এলাম, তাকে দেখতে পেলাম না। তোর মাথায় লাথি মেরে উকুন মেরে দেবো শালি। এটা রে, তোকে আমি খুঁজে খুঁজে বেড়াইছি, 1.5 ঘন্টা চিল্লাচ্ছি, আর তুই আমাকে সারা না দিয়ে তো খুঁজ লুকিয়ে দেখেছিলাম। লুকিয়ে বেড়াইছিস। খুঁজ দেখেছিলাম। কাকে খুঁজছিলি? ওই বোনদের কাছে খুঁজ দেখেছিলাম। আমাকে খুঁজছিস? হ্যাঁ গো। এই দেখো আবার মিথ্যা কথা বলে যাবে, আমাকে খুঁজছে। কোথা খুঁজছিলি? আরে বাবা গ্রামে গেছিলাম, জিজ্ঞেস করো ওই বোনদেরকে, ওই মাসিকে জিজ্ঞেস করো। আচ্ছা তাহলে তোমরাই বলো, পুরুষ মানুষ কেন রেগে যাবে না? খামাখাই মিথ্যা কথা বলছি, ঘরে থাকতে বলছি আমি পাড়ায় পাড়ায় খুঁজতে গেলাম। তাহলে এখন পুরুষের রাগ, আমি বেটা ছেলে মানুষ তো, তাহলে রাগের টানে যদি আমি একটা ঠাঁই করে চড়িয়ে দিই, তাহলে তখন তোমরাই আবার মেয়ে ছেলে আমার বাড়িতে বিচার করতে আইবা। না না, ভাতটারই দোষ। এই ছেলে লেজ্জ কথাই বল। এই চুপ কর, লেজ্জ বলে চুপ কর। আমার বাড়ি কেউ বিচার করতে আইবে না। যে আমার বাড়ি বিচার করতে আইবে, মুখ মেকিয়ে তার মুখকে পা ভরিয়ে দেবো আমি। একজন আমার বাড়ি আইবে না বলে দিয়েছি। এই বাড়িতে রাখাল এসেছিল? রাখাল আসে রোজ বিড়ির আগুন নিতে, আজকে কেউ আসেনি। আজ তোর বাবা এসেছিল? না, আমি তোর বাবা হই? তোমার বাবা বলেছি? এই আমি তোর বাবা হই? এ তোমার বাবা বলিনি। তোর গোষ্ঠীকে বেঁচে আমি তোর বাবা হই? বাবা বলি। তোর কি হাল করবো দেখ আজকে। আমি তোর বাবা? তোমার বাবা বলতে আমি ভুলে গেছি। আমি তোর কাঁর বাবা। গোষ্ঠী বেঁচে বলিনি গো। এই তোমার বাবা বলিনি। আজকে দেখ তোর ফাটিয়ে দিয়ে যাবো। ও বাবরে, ও বাবরে, ও বাবরে, ও মা গো, ও বাপ গো, ও মা গো, ও বাবা গো, ও মা, তোকে মারেনি তো? ও বাবা গো, ও বুনি রে, রাত তোকে নেই, মারেনি তো? দিন নেই, তোকে মারেনি তো আমি? ও বাবা, কত বড় হারামি মেয়ে ছেলে বলো। নানু ওকে মেরেছি। ও যে এখানে গ্রামের লোক জড়ো করছে, তাহলে মারলে তো থানা পুলিশ হয়ে যাবে। না, না, ও মা গো, ও মা গো, ও মা গো, আর মেরো না, ও স্বামী আর পারবো না। ভালো কথা বলছি শোন, চুপচাপ থাক, গায়ে হাত দিই না এখন আমি। ও এরপর বাবা। মাথায় বসিয়ে দিয়ে আইব, ওইখানে বসে বসে কাঁদবে। শালা হারামি মেয়ে ছেলে, ও বাবা কিটকালি মেয়ে ছেলে, ও বাবা গো, ও বাবা গো। ও মাই রে, মেজাজ গরম করবি না বলে দিছি। ও মাই রে, ও মাই, ও বাবা গো, ও মা, মানা করো না, কুষ্টি
ও বাপরে ও বাপরে ও মা গো ও বোনে রে রাত নেই দিন নেই গুদুম গুদুম করে মারবে ও মা গো ও মা গো বেশি মাথা গরম করিস না এখন আবার হেরের দান 12-17 মাঠের কাজ করে দেবো আবার ঝামেলা করবি না বাড়িতে বসে বসে শালা মান নাই ধন নাই কিন্তু কেলেঙ্কারি করে কাঁদতে রেখেছে ও বাবা গো ওরে তোকে ও মারি না মা, চুপ করে ও মা, ওরে চুপ করে ও বাবা গো ওরে চুপ করে ও মা, ওরে চুপ করে ও বাবা গো ও মারে ও বাবা গো ও মা গো এই, আমি তোমার মা হই আমি তোর বাবা হই তোমার বাবা বলতে বইই গেছে তোর মা বলছে আমার বইয়ে গেছে আমি বলছি ও বাবা গো দেখে দাও গো কেমন ছেলে বিয়ে দিলে গো যখন তখন মারে গো আমি তো আমার মাকে বলছি কি বলছি? ও মা কেমন মেয়ে বিয়ে দিলে মোরগ পাড়া মুখ রে শুতে গিয়ে পেতে দেয় আমি এই কবে তো বলছি আমি তো আমার মাকে এসব সাক্ষী রাখছি ছি, ছি, ছি। ওর জন্য বলেছে মানুষে যদি একটু লেখাপড়া পেটে থাকা দরকার হ্যাঁ তাহলে লেখাপড়া শিখে কি হবে এই যে পাদাপাদির কথা বলছো আমি এই- দুঃখের কথা বলছি এই তো আমি বিয়ে পাস করে লেটু গান করছি ওই তো কতজনা বিয়ে পাস করে টোটো চালাইছে ওই যে কতজনা বিয়ে পাস করে চায়ের দোকান করেছে কতজনা লটারি বেশি বাড়াইছে আর যারা ক্লাস 3-তে পড়েছে তারা চাকরি করছে তারা এমএলএ হয়েছে তারা চাকরি করে বেড়াইছে করে বেড়াচ্ছে হ্যাঁ তাতে কি হয়েছে তোমার দুর্ভাগ্য বলে তোমার মতো পুরো স্বামীটাকে নিয়ে পড়ে আছি আমি আমি স্কুল গেলাম আমি লেখাপড়া করেছি আমি বিয়ে পাস করি ওয়ানে অনার্স মানে অনার্স হ্যাঁ আমার শাশুড়ি আমায় বলেছে যে তুমি স্কুলে কোনোদিনই যাওনি না আমি যাইনি তো আমি তো বই বেঁচে চানাচুর খেয়ে নিয়েছি হ্যাঁ সেটা তোমার ভাষায় প্রমাণ দিচ্ছে কিন্তু আমাকে তুই হারাইতে পারবি না আমি আমি বিয়ে করেছি তোকে আমার হারাবার দরকার নেই আমি তোমার বউ হাতে তো তোমার বউ তুমি হলে আমার শীতের সিঁদুর না সিঁদুরলাই আমি কালুয়া ইঁদুর তুমি আমার হাতে শঙ্খবালা শঙ্খ বালালাই আমি কালুয়া সাল্লা শোন না আমি একটা কথা বলি কোনো কথা শুনবো না তুই তোমার আমি বউ- এখন রেগে গেছি তো তো রেগে গেছে আমি বুঝতে পারছি পাড়ার মামাসিরা বলছে তুই এত চিল্লাস যে বাড়িতে কাক বসতে দেই না আর মা মাসিরা আমাকে বলছে না হ্যাঁ তো বলছে তো মা মাসিরা আমাকেও বলছে তোকে আবার কি বলছে বলছে ওই ছেলেটাকে বিয়ে করে তোর লাইফটা হেল্প হয়ে গেল আমাকে বিয়ে করলি বলে তেরেঙ্গা খেয়ে বাঁচলি আবার মাসি বললো কত বছর বিয়ে করেছো বলো তোকে কথা এই তো সবাই জানে নতুন বিয়ে 22 বছর লাই গো আমি আগেই ঘোষণা করে দিয়েছি আমি নতুন বিয়ে করেছি 22 বছর সবাই জানে এই 22 বছর বিয়ে করেছো তুমি আমাকে কি দিয়েছো তা তোকে কি দিতে হবে কি দেবে না মানে না তোকে কি দিই নাই আর কি দিতে হবে তাই বল একটা কথা বলবো হ্যাঁ বল না আমার একটা টিভির গান মনে পড়ে গেল তো ঠিক আছে। হ্যাঁ আর আমি নাচবো এই বুকের ভেতর থাকো বন্ধু যেও না চলে বুকের ভেতর থাকো বন্ধু যেও না চলে এই দূরে গেলে মুখটা আমার গান করে এই দূরে গেলে মুখটা আমার গান করে এই এটা ভাই হয় আমার টিভির এই শুদ্ধ থাক থাক। এই আমার টিভির অ্যান্টেনাটা দেখতে এসছে ও তো টিভির অ্যান্টেনা টাওয়ার আসছে না নাকি হ্যাঁ টিভিটা চলছে না বলে একটা কথা বলবো বলো তুই যে আমার বউ পাড়ায় গুছিয়ে থাকবি বে হালাল করছিস কেন বা ও স্বামী তোমায় একটা কথা বলবো এই শালা কমিটির লোক মনে হয় জানিস ওই মাস এই ঘরটা করে দিয়েছে তাই তোর সাথে লাইন করতেছি বলছে ভাই হয় এই তুই তো আমার বউ হুম, পাড়ার মা মাসির ঘরে গুছিয়ে নিয়ে থাকবি ওই মাসিটা মাথায় কাপড় দেই নি কেন ও মাথায় কাপড় দেবো দে মাথায় কাপড় দে তুমি দেখো ভাসুর থাকলে মাথায় কাপড় দেয় এই ভাসুর আর শ্বশুর কি আছে নতুন বউ এখন মাথায় কাপড় দিতে হবে না ও মাসি এদিকে আমার বউ ও মাসি ও বৌদি এদিকে আমার বউ ও মাসি দেখেছে দেখে ও আবার দেখা এইদিকে দেখ এইদিকে দেখ এই তো দেখাচ্ছি মাথায় ঘোমটাটা টান সতীন লাভিটা ঢাক এই তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো চটাং 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 ও তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো তুমি বউ সাজো গো বড় সুন্দর লাগছে গো বলো বলো আলো বলো 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 আলো বলো লাগছে বন্ধু না
কি হলো বলতো? ভালো গানটা ধরলে বলে গাইলাম। হ্যাঁ। তোমরা নাচতে নাচতে কি করছিলে? তা পা ওই যে মাথায় ঘোমটা নালে দিকে মা মাসি তোকে বউ বলবে, তোকে তো বলবে হাদি কালকার দাদি। তোমার মাতা ও মাসিরা বউ পছন্দ হয়েছে? হয়েছে? ওইখান থেকে বলছি হ্যাঁ বলছি তো কেউ 10 টাকা দেয় নাই তোকে। তোর 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 গোষ্ঠী কেউ ভাল নাই। ভালো না আমার গোষ্ঠী? না না 10-20 টাকা দিলে একটু হাফ পাট মদ খাওয়া হইতো তো। তোমার গোষ্ঠী ভালো? তাহলে ওরা একটু উপকার করার মনে হলো হয়। হ্যাঁ, উপকার করা মানুষ ওরা। আচ্ছা তোর মনে দুঃখ কিসে আর তুই চিল্লাস কেন তাই বল? ওরাই উপকার করা মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলের মতন না। তোর চিল্লাস কেন তাই বল? বিয়ে করবে আর পরের মেয়ের দিকে নজর দিয়ে দিয়ে বেড়াবে। হ্যাঁ যাবে তো বউর কাছে। বাড়ির যদি বউ যত সুন্দরী হোক তাদের দিকে চোখ দেবে না। আবার বিয়ে করবে। যেই একটা লোক মেয়ে যাবে আবার তার বিয়ে করবে। দিকে আগে চোখ দেবে। কেন? এটা আবার বেটা বিয়ে ছেলেদের করবে। স্বভাব। এই যাও আবার বিয়ে দূর করবে। আবার বিয়ে করবে। দূর হও এখান থেকে। মিংসে কোথা করে? তোর বাবার বাড়ি। এর খিটকাল করতে হলে বেঁচে যায়। এই তোর খিটকাল করলাম কিসের? কিসের খিটকাল করনি? তাহলে তুই যদি আমাকে পছন্দ কাপড়টা কত সুন্দর পরে আছি, যাও না তাই বলছো। তো তোর যদি পছন্দ না হয় তাহলে আমি আবার বিয়ে করি গা। যাও, ওর জন্যই তো আমাকে এরকম করছো। যাও না, কপালে দেখবা ছাই জুটবে। তোকে বিয়ে করি যা আমি আরাম পেয়েছি, জীবনে আর মেয়ে ছেলের মুখ দেখবো না। যে দেশে মেয়ে ছেলে নাই ওই দেশে চলে যাব। এখনকার কোন দেশে যাবে? সব দেশে মেয়ে ছেলে আছে। ওই যে হিজড়ি আছে হিজড়ি। ওদেরকে বিয়ে করবে কিন্তু কোনোদিন সুখ পাবা না। না ওদের মতন আমি কাপড় পরে বেড়াবো তো। হ্যাঁ, টেনশন কি আছে? তাহলে আবার বলছো? তাহলে বলছিস তোর জ্বলনে আমি তো পাড়ায় বাড়তে বাস করতে পারবো না, গ্রামে থাকতে পারবো না। ও আমার গলে গলে মটর কলাই দাঁতে ভাঙা, এখনকার ছেলেগুলো বউ চেনে না। এইটা তুই ফালতু কথা বললি। আমি ফালতু কথা বলিনি। ওরে এখনকার বর্তমানে যে ছেলেরা প্রেম করেছে বিয়ে করেছে তারা প্রেমিকাকে বউকে যা ভালোবাসে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, পুঁতে হাত দিয়ে বলছি, মাকে কেউ হয়তো ভালোবাসে না। তো মানুষের মাথার দিব্যি করে, চোখের দিব্যি করে, তোমার মতো পেছনের দিব্যি কে করে? হ্যাঁ পুঁতে দিব্যি করে লাভ আছে। মাথা দিব্যি করবি তরাম করি বাজ পড়বি পরাম করি মরে যাবি। না, অবশ্য ঠিক। পেছনে দিব্যি করবি আগে পোঁত বন্ধ হয়ে যাবে, পায়খানা পেশাব বন্ধ, তারপর পেট ফুলিয়ে যাবে, তারপর যন্ত্রণা আরম্ভ হবে, তারপর নার্সিং হোমে নিয়ে যাবে, ইঞ্জেকশন দেবে, ওষুধ দেবে, সেলাইন চাপিয়ে দেবে, দেখতে দেখতে 15 দিন কেটে যাবে। তাহলে 15 দিন বেঁচে থাকলো কে রে মাসি? এ পুষ্প মাসি, দাদা খাইতে খেতে মাসি। তোমার দেখেই পালিয়েছে। না শোন একটা কথা বলি, বলো। তোর বাড়িতে ঝগড়া করার কোনো মানে হয়? হ্যাঁ বলো। আর তুই যে লোকের খিটকাল করছিস বেটা ছেলেদের, তা বেটা ছেলেরাকে মানুষ নয়? তা এখনকার বর্তমান ছেলেরা বউকে প্রেমিকাকে যা ভালোবাসে তো মাকে ভালোবাসে না। অপি হলো কথাটা সত্যি। কথাই কি বলছে শোন, ওরে গল গল মাঠের কলাই গাছে বলে না, আর লেটে তালের মেয়ে গোনা ভাত আর চেনে না। যত দোষ নন্দ ঘোষ শালা মেয়ে ছেলেদের দোষ। যত দোষ আমাদেরই। তোরা লোক কি ভান্ডার পেয়েছিস বলে তোদের বেশি লালি বেরিয়ে গিয়েছে, আর এই জন্য পুরুষকে পুরুষ মনে করিস না। ও না। ওরে গলে গলে মাঠের কলাই গাছে বলে না, এখনকার মেয়েরা চলে চেনে না। গলে গলে মাঠের কলাই গাছে বলে না, পঞ্চরসের মেয়ে গোনা ভালো চেনে না। গলে গলে মাঠের কলাই গাছে বলে না, লেটে তালের মেয়ে গোনা ভাত আর চেনে না। গলে গলে মাঠের কলাই গাছে বলে না, পঞ্চরসের মেয়ে গোনা ভালো চেনে না। বাস, আমি অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর বলবো না, দাঁড়াও। চিনি সবাই স্বামী চেনে, সবাই বউ চেনে। হলো দূরে চলে গেলে শুধু ধক ধক করে, আমি গান শুনতে যাই না। শুধু ধক ধক করে। ওই মাসির কথা বলছিলে, এই মাসি হ্যাঁ। আসল রহস্যটা আমাকে বলে দিয়েছে। কে মাসি? ওই মাসি, ওই দেখো কোণে বসে আছে, ওই কালো মাসি। কালো মাসি? হ্যাঁ। হ্যাঁ কালো মাসি, সর্বনাশী। তোমার যে রোগ আছে সেটাও আমাকে বলে দিয়েছে। আমার আর রোগ? হ্যাঁ। মাসি সব গুণের কথা বলে দিয়েছি। তুমি আমাকে 22 বছর, কত বছর বিয়ে করেছো? আমার মনে হয় তো নিজের মাসি আমার লয়। হ্যাঁ তা আমার খিটকাল তো পরের মেয়ে কাছে করেছিস। আরে খিটকাল না, সঠিক কথাটাই বলেছে। কি সঠিক কথা বলতো? কত বছর বিয়ে করেছো? এই তো 22 বছর। 22 বছরের মধ্যে একটা ছেলে পুলে দিতে পারলে না। মাসি বলল, ও মেয়ে তোর ছেলে পুলে হবে কি করে, তোর স্বামী তো বাজা। হ্যাঁ কালো মাসি বলেছিস? হ্যাঁ, মাসি ছোটবেলা থেকে তোমার মানুষ করছে। দাদা কালো মাসি, দাদা একটা কথা বলি, সর্বনাশী ভালো খাকি বাবা খাকে। হ্যাঁ ওই জন্য তুই নিজে ভাতারে মাথা খেয়ে বসে আছিস। এই
ওই জন্য পরের ভাতারে সুখ চাই না তুই। মাসি ঠিক সব বোনাসি তুই আমার ব্যাপারে এই পাড়ার মা মাসিরা তো অনেক রকমের লোক আছে, আছে, তাহলে তারা ঘরে বুঝাবে না? বুঝাবে। কারো বাড়িতে ঝগড়া অশান্তি হলে এবার তারা বুঝাবে তো। হ্যাঁ তো আমাকেও বুঝিয়েছে। তেমনি কালো মাসি বলেছে, তোকে বলেছে তোর মানান, আমাকে বলেছে আমার মানান। আচ্ছা। আমাকেও তো বলছিল, দেখ মেয়েটাকে মারধর করিস না, তুই মদ খেয়ে ঘর আসিস, তা মেয়েটাকে নিয়ে ভালো করে চলিস। আমাকেও তো বলছিল। তাহলে তোমার দোষ নেই, তাহলে আমি মা হব। এই আমাকে দিয়েছে তোর দোষ, তোর দিয়েছে আমাকে দোষ। তোমার আমার দোষ কি দিয়েছে? মা হবে, হ্যাঁ মা হবে। হ্যাঁ। তাহলে এক কাজ কর, কি? তোর মা হবে, আমার তো বাপ হবো। হুম, তাহলে তোর মা হতে মন যায়, আমার তো বাবা হতে মন যায়। অবশ্যই। তাহলে ঘরে ঝামেলা ঘরেই মার। কি রাখো? তুই আমাকে 3 বার বাবা বল, আমি তোকে 2 বার মা বলি। তাহলে ছেলে পুলে নিত না, নিজেরাই বাবা মা বলতো। ও তাহলে বলা হবে না? না, ও একটা ছেলে নেব। ছেলে? হ্যাঁ। তা ছেলে হবে কি করে? ওই যে মাসি বলেছে বাঁচা, হুম, তাহলে তুই বাঁচা নাহলে আমি বাঁচা। কে বাজা? তবে আমার মনে হয় দোষটা তোরই বটে। না না, দোষটা তোমার। কোনো বেটা ছেলে দোষ হয় না, মেয়ে ছেলেদের দোষ। কি করে মেয়ে ছেলে দোষ হয়? শোন, যদি দোষ না হয় তাহলে এইটা কি জ্বলছে বল? ওটা লাইটের বাল্ব জ্বলছে। খিস্তি খামারি করবি না, বাংলাদেশে বাংলা এখানে কথা বল। বেটা ছেলে আছে, মেয়ে ছেলে আছে, এরাই বিচারটা করুক। বাংলা কথা বল, এটা কি জ্বলছে? ওটা দুটো নাম, একটা হচ্ছে বাল্ব, একটা হচ্ছে ডুম। হ্যাঁ ডুম আর বলবি। ওইদিকে হ্যালোজিন জ্বলছে। হ্যাঁ তোকে ওই ডুম বলবি, তোকে না ওইসব বলতে হবে না, তুই ডুম বলবি। আচ্ছা ডুমটা জ্বলছে না লিপে আছে? জ্বলছে। তো কার সাহায্যে জ্বলছে? কারেন্টের সাহায্যে। কারেন্ট কি দিয়ে আসছে? দুটো। কি কারেন্ট? আর বলবো না। কারেন্ট কি দিয়ে আসছে? তার দিয়ে আসছে। তার কটা? দুটো, তোর 5 ফুটো। একটা চলো লাল, 1 2 পড়ছে। একটা লাল, একটা কালো। তা দুটো তার কি তার জানিস? জানি। বল। একটা আর্থ, একটা কারেন্ট। একটা আর্থ, একটা কারেন্ট। তো কালো তারটা যদি এখন কেটে দেওয়া হয় দিলে তাহলে কি হবে? লাইটটা জ্বলবে না, নিভে যাবে। আর যদি ওই কালো তারটা লাগিয়ে দিয়ে লাল তারটা কেটে দেওয়া হয় তাহলে কি হবে? জ্বলবে না, নিভে যাবে। কেন লিখবে কেন? আরে বাবা, একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলেও জানে দুটো একসাথে জয়েন না হলে জ্বলে কি করে? তাহলে আপনারা বলেন দুটো তার যদি একসঙ্গে জয়েন না হয় একটা ডুম না জ্বলে, তাহলে তুই থাকবি ও ঘরে আর আমাকে দিবি এ ঘরে, শুতে ছেলে হবে কি করে? আরে খাপা স্বামী, সেদিন দাদা এসেছিল বলে তোমাকে ও করে দিয়েছিল। দাদা এসেছিল বললে হবে না, চাষি যেমন চাষ করবে তেমন ফসল পাবে। ঠিক আছে ঠিক আছে। এগুর করলে এগুরই পাবে, নামলা হলে নামলা হবে। তাহলে তুমি বলতে চাইছো আমার দোষ? তাহলে এখন তোর ভাই এসেছিল, ছেলে ফসকে গেছে, আবার এখন 1 বছর সময়, 1 বছর পর ছেলে হবে। আমার দোষ? আর তুই আমি এখন ছোট ছেলে রেখে পে, তোর বলে না, মারবে। তোর আমার ছেলে হওয়ার সময় হয় নাই। ও আমরা ছোট ছেলে লাগা, ও দেখ আমরা ছোট ছেলে, যখন ছেলে হওয়ার সময় হবে ভগবান নেমে এসে ট্র্যাক্টর করে এনে ছেলে ভরিয়ে দেবে। ভগবানের দোষ দিও না। হ্যাঁ রে খেপি, লেলি বুঝছে না। না, আমি মা হব। তুই মা হতে পারবি না, কেন? তোর মা হবে না, তুই হুড়কো হয়েছিস। ও স্বামী, হুড় কবার কাকে বলে? তোকে যখন বিয়ে করলাম তখন বউ ভাত করেছিলে? না, তা করিনি। তোকে যে বিয়ে করেছে কেউ জানে গ্রামের লোকরা? তা জানে না। তাহলে বউ ভাত হয় নাই, তুই তো হুড়কো হয়েছিস, তোর ছেলে হবেই না। হ্যাঁ, আমি তোমার সাথে প্রেম করে বিয়ে করেছি। তাইলে তোর ছেলে হওয়ার একটাই উপায়, মা মাসিরা বলেছে যে এই উপায় হলে হবে। কিরকম? গ্রামের যত ন্যাংটা আছে ন্যাংটা খাওয়াইতে হবে। তাহলে নেমন্তন্ন করতে হবে। ন্যাংটা খাওয়াইলে তোর ছেলে হইতে পারে। তাহলে আমি নেমন্তন্ন করে দিই। হ্যাঁ তো তোর ছেলে হবে, তুই নেমন্তন্ন কর। হ্যাঁ। নমস্কার, এখানে যত বেটা ছেলে আছে সকলকে বলছি, তোমরা যদি না আসো আমার বাড়ি তাহলে কিন্তু আমার ছেলে হবে না। তাই অনুরোধ করে বলছি, আগামী কালকে সবাই মিলে আমার বাড়িতে ল্যাংটো হয়ে চলে আসবে। শালা বুদ্ধ- এ ভাই চুপ চুপ, দাঁড়া, 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 দাঁড়া। এ ভাই দাঁড়া, 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 ছোট মেয়ে জাতা মাতা বলে ফেলেছে, চুপ কথা। আরে কোথায়? আরে চুপ কর রে তুই। কি তুই চুপ কর, বললা? আর কথা বুঝে বুঝে যেতে। এ ভাই আমার বোন একটু তার কাটা আছে, এই। ও জানে না, চুপ কর রে। আমার তার কাটা? আরে তুই চুপ কর রে। এ ভাই দাঁড়া রে, আমি বলবো নতুন করে আবার। আমার বউ তার কাটা, তার কাটা। এই কি করলাম আমি? আরে তুই চুপ কর, তোর পায়ে ধরি। এ শালির জন্য জেল কাটতে হবে মনে হচ্ছে। না না তুই, স্বামী। আরে চুপ কর। এই শালি, এই ন্যাংটা কাকে বলে? ল্যাংটা কাকে বলে তা তো না, আমি বেটা ছেলেদের করেছি। তা তো বেটা ছেলেদের বলছি সবাইকে ন্যাংট হয়ে চলে আসতে। হ্যাঁ। তা তোর কথা শুনে যদি বেটা ছেলেরা ন্যাংট হয়ে চলে আসে, তা গ্রামের মেয়ে ছেলের একটাও থাকবে? সব ঘরে থাকবে, ঘরের ভেতরে থাকবে। বলবে পুরুষের মাথা খারাপ হয়ে গেছে, মেশিন গান নিয়ে বেরিয়ে পড়েছে দেশ থেকে পাল্লা, সব বাংলাদেশ বর্ডার পার হয়ে যাবে। ন্যাংটা কাকে বলে? মুখে পা ভরিয়ে দেবো শালা। কাকে বলে আমি জানি, তুমি তো বলে ল্যাংটা তা খাওয়া যাবে। তুই তো বললি আমি নেমন্তন্ন করবো। এ দাঁড়া রে ভাই, আমি বলছি দাঁড়া। নিজে বলে নিজে। দাদা সব প্যান্ট খুলতে লেগেছে সব। দাঁড়া রে ভাই, আমি বলছি দাঁড়া। এ, ন্যাংটা কাদের ঘর বলে জানিস? কাদের ঘর? ন্যাংটো বলে যারা পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে, তুই প্যান্টটা খুলে ন্যাংট হয়ে বলে
ও ওদের ঘর ন্যাংটা বলে। হ্যাঁ সরি সরি ভুল হয়ে গেছে সরি আম সরি আম ভাতারি আম সরি। এ ভাই নমস্কার নমস্কার, আমার বউ হয়ে আমি বলছি, আমার বউ হয়ে আমি অন্যায় স্বীকার মানছি। ও যা বলেছে ভুল বলিয়েছে, এ ছোট মেয়ে বুঝে না, ওই যে বলি দিয়েছে। এই আমি নতুন করে বলছি, শোন ভাই, এই যতজন আছেন এখানে, হ্যাঁ আমিও অন্যায় স্বীকার মানছি। হ্যাঁ তোকে অন্যায় স্বীকার, তোকে মানছি, তুই সহ্য এখান থেকে। হ্যাঁ, তুমিই করো। এই যে যেখানে আছেন সবাই কান খুলিয়া শুনবেন। আড়ালে আবদায় ঝোড় ঝাড়টায় হাঁক দিয়ে বসা মুত্তি বসা, যে যেখানে আছে আমি যা বলছি কান খুলে শোনেন। আগামীকাল আমার বাড়িতে বউ ভাত হবে, তো আপনাদের যত বেটা ছেলে আছে সকলকেই নিমন্ত্রণ দিলাম। মেয়ে ছেলেকেও আমার বাড়ি আইবা না। মেয়ে ছেলে যদি আমার বাড়ি আমি আসতে মানা করছি, যদি তাও বেহা হয়, এই যা, 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 যা। আমি আছি। মেয়ে- এই যা, 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 যা। মেয়ে ছেলে যদি কেউ আমার নেমন্তন্ন ছাড়া করে চলে আসো আমার বাড়ি, তাকে আমি অসম্মান করব না। আমার সব নেমন্তন্ন পার্টি থাকবে লাইনে বসে। তোমাদের ঘর আমি একটা জায়গায় বসিয়ে লাইনে বসিয়ে দেবো, যে একটা করে পাতা দেবো, কলার পাতা, পাতায় একটু করে নুন দেবো। ও মাসি বসো বসো, আমি আছি। না মাসে তুই চল যা। বসছে তো। পাতায় একটু নুন দেবো, ঘাড়ে একটা হাত দেবো, সুসু করে ঘর থেকে বার করে দেবো। এটা হচ্ছে বেনার নেমন্তন্ন পার্টি। আর বেটা ছেলে যত নেমন্তন্ন আছে আমার সকলকে বলছি, আমার এই কথাটা শোনো। এই মাটিতে হাত মানে সকলের পায়ে হাত দিলাম। তো এ থেকে জেড পর্যন্ত, মানে ন্যাংটা থেকে বুড়ো পর্যন্ত যতজন বেটা ছেলে আছেন আমার বাড়িতে যখন আসবেন, আগামীকাল আসবেন, যখন আসবেন আমার বাড়ি, মাত্র মনে করে সেরেপ 2টো করে আলু আর 500 করে চাল এই আমার বাড়ি নিয়ে আসবেন। ওরা দিয়ে খাবে, তাহলে নেমন্তন্ন করার কি মানে? ওরা সবাই জানে আমি চুরি চামারি করি না, আমি লেচু গান করি খাই। আচ্ছা এখন সব থানা থেকে সব লক করে দিয়েছে গান বাজনা, ওই জন্য এখন এদের ঘর বলবো এরা আমাকে দিয়ে খাবে। কথাই বলে মেয়ে ছেলেরা যদি বলে না পারো কলে মারতে ছিল না স্বামীদের। তা তোর আমার গোষ্ঠীকে তুমি নিমন্ত্রণ করনি, আমার রাগ হয়েছে। তা তোর রাগ হয়েছে আমার কি? তোমার গোষ্ঠীকে খাওয়াবে কি করে? আমার গোষ্ঠীকে আমি খাবো, ওরা নিজে রান্না করে খাবে, চলে যাবে চলে যাবে। কাঠ নেই তো, জালট নেই। কাঠ হুম, চালানোর ব্যবস্থা আমি করব। যাও তুই টানা, আমি যাবো আর একটা গাছের গোড়ালি চলে আসবো। দেখি কেমন নিয়ে এসো। जो बीज बजरिया तूने मेरे पकड़ी भैया, मैं सबको बोल दूंगी। नाराज कोई आया राजा होके बलमा, फकीर की बोल दूंगी। जो बीज बजरिया तूने मेरे पकड़ी भैया, मैं सबको बोल दूंगी। नाराज कोई आया राजा होके बलमा, फकीर की बोल दूंगी। কি নিয়ে এসছো গো? ও স্বামী, কার ছেলে গান শুনতেছে? এই, হাঁপিয়ে গেছো তো? আর হাঁপাও আর না হাঁপাও, কি নিয়ে এসেছো? তাহলে কেটে দাও। হ্যাঁ, লোক এসে সব আলু বেগুন কাটছে। এলো কাটো। এ ছেলে, হ্যাঁ ছেলেই তো, ছেলে তো দেখে বোঝা যাচ্ছে তো। আমি যে কাঠ নিয়ে এলাম যে। এই এই তুই কোথায় ছিলি? মাঠে হাঁটছিলাম। এই যা। ধুয়ে এসো, ধুয়ে এসো, যাও ধুয়ে এসো। ওগো, ধুয়ে এসো। এই চুপ কর, মুছে দিয়েছি। এই, তুই হাঁটছিস তা আমাকে বলছিস না? টাইম পাই নাই। তুমি যা লোক। আমি বাড়িতে তো লোকজন আয়োজন করে ফেলেছি, গিয়ে দেখছি কাঠ কোথা তুলতে দেরি হবে, আমার মনে হয় কেউ তুলছে, তার কাছে একটা ধার লোবো গিয়ে মাথা ভরিয়ে দিয়ে পালিয়ে এসেছি। এই হার আমি ছেলে বসে বসে হাঁক ছিলি, গুইয়ের গন্ধ করবে। এবার তো বলছি যে আমি হেঁকেছি, ছুঁচিলে বে হাসছিস আবার, মেরি তো দাঁত ভেঙে দেবো। আমি গন্ধ মজা, তুমি দাঁত বার করে হাসছো। এই চল তোর বাবার কাছে ধরলি যাও, চ
বাবা নাই, বাবা নাই? তাহলে তোর বিচার তোর মা করবে, চ তোর মা। মাও নাই। বে তা মা নাই বাবা নাই বাড়ি ঘর নাই, তা থাকিস কোথা? হেগে বেগে। হেঁকে হেঁকে বেড়াস? কত বড় হারামি বলো, বাড়ি ঘর নাই মা বাবা নাই খাই না তাই না বুঝে হেঁকে হেঁকে বেড়ায়। আরে ছেলেটার কেউ নেই। তুই চুপ কর মুরগমুখী, তুই চুপ কর। এই দাঁত বার করবে হাসি বাতে দূর হ না, না 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 বাবা দাঁড়া, মেয়ে দিয়ে আবার জান ছাড়িয়ে দেবো আবার। ও স্বামী আবার এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার মস্তানি করছে আবার। শোনো না একটা কথা শোনো না। জানাই খালি মেজাজ দেখায়। শোনো, তুমি আর আমি ঝগড়া করছিলাম না এতক্ষণ ধরে। এক মিনিট, ছেলে এক মিনিট। এটি ঘোষণা, সুবোধ অধিকারী আর তবলা অধিকারী আপনারা দুজনা যেখানেই থাকুন অতি শিগগিরই বাড়ি চলে যান। আপনাদের বাড়িতে একটি বিপদ হয়েছে, আপনারা চলে যান। সুবোধ অধিকারী আর তবলা অধিকারী যেখানেই থাকুন আপনারা বাড়ি চলে যান, আপনাদের বাড়িতে বিপদ হয়েছে। ও স্বামী, তুমি আমি ঝগড়া করছিলাম না ছেলে ছেলে করে, ওর জন্য ভগবান না থাকতে পেয়ে আমাদের জন্য ছেলে পাঠিয়ে দিয়েছে। এইটা ছেলে হ্যাঁ, লোক চাষ করে ফসল পায় না, আর ও চাষ না করে ফসল ঘরে ঢুকিয়ে ফেলল। ও বলছি কোথা আমাদের- দিয়েছে। এই শোন একটা কথা বলি, এখন মেয়ে ছেলে জামানা, মেয়ে ছেলে যা বলবি তাই শুনতে হবে। এখন বলছে তোকে ছেলে করতে হবে আর তুই আমাদের ছেলে হবি। বলছি আমাদের ছেলে হবি? হ্যাঁ। তোর মা বাবা সত্যি কেউ নাই তো? না। তাহলে যদি কেউ না থাকে তাহলে আমাদের বাড়িতে থাক, তাহলে আমাদের বাড়িতে তাহলে ওকে আমাকে দাদা বলবি, ওকে বৌদি বলবি। বাবা মা। হ্যাঁ বাবা, বলছি বাবা মা বলতে পারিস? হ্যাঁ। বাবা বলতে পারিস? হ্যাঁ। তা বলতে কিনি বাবা বাবা মা বাবা মা। বাবা মা। বাবা মা। মারছো কেন? ছেলে রাস্তা পালিয়ে যাবে। রাস্তার কাজে ঠিক করলেছি নাকি বা? বাবা মা বলতে বলছে বাবা মা, অত তাড়াতাড়ি রানিং কিসের বা? বাবা মা বলতে জানেই না। বাবা যদি ডাকে বাবাকে হ্যাঁ বাবা যাই বাবা। না, তুমি ছেলের নামটা রাখো আগে তবে তো। না না নাম রাখবো কি? ওকে বলছি মা বাবা বলতে পারি, তো বলছি হ্যাঁ পারি। তা বলছি বলতে কিন্তু বলছে মা বাবা মা বাবা। যেমন বল, হাসবি না, মেরে দেবো এখন দাঁতে। শোন না, বলছি তোর একটা নাম রাখি। হাসি কেন বা? বলছি তোর যে নাম ছিল সেই নাম বাদ, এখন আমাদের নতুন ছেলে হয়েছিস, এখন আমাদের কাছে নতুন নাম দেবো আমরা। তোর নাম থাকবে আজ থেকে নৈমদ্দির বেটা ফক ছদ্দি। হয়নি। ওটা হবে না? তাহলে তোর নাম গুদুম পচা। এটা হয়নি। গুদুম পচা হবে না? না, তাহলে তোর নাম ফুটো। এই নামটা ঠিক আছে। সবাই চিনতে পারবি আমার নতুন ছেলের নাম ফুটো। কেলা আমার ছেলে, কার ছেলে? আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। আমার ছেলে, আমার ছেলে। আমি বুদ্ধিটা দিলাম আর ওর ছেলে হয়ে গেল। শোন ছেলে ভাগ করবো, আয় বাবা ও ছেলে ভাগ করবে মানে? ছেলে ভাগ করবো, যার ছেলে হবে তার, তোর যদি তোর কাছে যায় তাহলে তোর ছেলে হবে, ঠিক আছে নাও। কেমন? যদি আমার ছেলে আমার কাছে আসে তাহলে আমার ছেলে হবে নাকি ভালো? এই মধ্যখান দাঁড়া। ঠিক আছে নাও। আমার বেলা এত বড় বড় পা। যা দিয়েছিলে এখন এক লাথি মারবো কানে। আচ্ছা দেখছি না। মেয়ে ছেলের মতো থাকবি। ওরে আমার শাহরুখ খান, যাবে না, ওরে আমার আমজাদ খান, যাবে না, ওরে আমার সুনীল শেট্টি, যাবে না, ওরে আমার অক্ষয় কুমার, বেশি যাবে, ওরে আমার কাছে আয় রে, যাবে না। ও বেটা ফুটো রে আমার, আই বাবা পছন্দি। ও বাবা ফুট। ওই হবে না, কেন কি হয়েছে বলো? তুমি বেশি চালাক। চালাকের কি করলাম? ফের ফিতি ভাগ করবো, ফের ভাগ হবে। ও বেশি চালাক মনে করছে, ওই দিকটা গড়ান ছিল, ছেলে গড়িয়ে চলে গিয়েছে, আর ও ভাগ। এবার তুই ওই দিকে থাক, আমি এই দিকে থাকবো। দাঁড়া এখানে দাঁড়া, আয়। দেখো তখন তুমি এইখানে দাঁড়িয়েছিলে। বাবা এবার আমার কাছে যাবি, আর যদি না যাস একটা কথা বলি শোন, মা তোর সব সময় থাকবে না কাছে। আজকে আমাদের ছেলে হয়েছে, কাল মাঠে থাকবো, তোর মা বলবি জল খাবার নিয়ে যা, তাহলে আমার জন্য জল খাবার নিয়ে যাবি।
আর আমি মাঠে থাকবো, সে দুনি ছেঁচবো, বিস্তরা জল দেবো, দুনি সে খাল থাকে না, খাল খাল দেখেছিস তো, খাল, ওই খালে ডুবিয়ে ধরবে। আর তোমাকে আমিও ঘর ছাড়া করব। না বলছি বাড়িতে চান করে যাই না, মাঠে চান করবি ডুব মেরে, তাই বলছি। এবার আমার কাছে যাবে নাইলে বাবা তোমার তেল মেরে দেবো আমি। যাও দেখো। এই তোর কাছে যা। ওরে আমার প্রসঞ্জিৎ, যাবে না, ওরে আমার খেপা তাপস পাল, যাবে না, ওরে আমার চিরঞ্জিত, যাবে না। ওরে আমার দেব, ওরে আমার কোলে আয় রে, ও বেটা ফুটো, এবে আয় আয় বে আয়। কয় বাবা শাহরুখ খান। শাহরুখ খান, কি হলো? কি হলো গো? আরে বাবা তোর রাগ কিসের? শোনো শোনো শোনো, ছেলের গোষ্ঠী গেছি। আরে বাবা রাগারাগি করতে নেই। তোমার ছেলে মানে আমার ছেলে, আমার ছেলে মানে তোমার ছেলে। হ্যাঁ তাই তো, আমার ছেলে। বেকার বেকার ঝগড়া করছি। শোন, ছেলে আর ছোট নাই, তাহলে ও নুনু ছেলে নাই, তাহলে ও এখন অনেক শিয়ানা, ও পেকি মদন কটকটি হয়ে গেছে। না গো লম্বাই বড় হয়েছে। বলছি তুই সুখ চাই না দুঃখ চাস তাই বল। প্রত্যেকটা মেয়েই সুখ চাই। তাহলে সুখ যদি চাই তাহলে ফুটোর বিয়ে দিয়ে দেগা। আমার ওইটুকানে ছেলের বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ বিয়ে দিয়ে দে, বাড়িতে বউ আইবে, বউ কাজকর্ম করবে, তুই আর আমি ন্যাং ধরে শুয়ে থাকবো। একটু কথাগুলো সব ভালো বললে, ও কি কথা? ওরে ন্যাংটাকে বাটবার কেউ থাকবে না, আমরা আমরা বুড়ো বুড়ি খাবো দাবো টুপটাপ থাকবো। শোন আমি তো বাবা হই, আমি বলতে পারবো না যে তোর বিয়ে হবে, তুই মা হইস তুই বল, তুই যা যা। না না দুজনে মিলে আমিও তো মা হই। হ্যাঁ এ কথা ও কথা টুক করে বিয়ের কথাটা বলে দেবো, তুই ডাক তো। এ বাবা ফুটো, বাবা ফুটো, ছেলে হচ্ছে আমার একটা, দেখেছো আমার থেকে বড় হয়ে গেছে ছেলে। আমার সম্মান হয়ে গেছে। বাবা একটা কথা বলি শোন, তুই আমার ছেলে তো, তোকে আমার শখ হয়েছে। তাই তোমার বাবা বলছিল? হ্যাঁ গ্রামের লোক বলছে, কমিটি থেকে বলছে। তুমি দেখতে শুনতে ভালো হয়েছে, তোমার বাবা বলছিল। হ্যাঁ আবার বলছে তোমাদের ফুটো অনেক বড় হয়ে গেছে, তাই কমিটির লোক যা বলবে তাই তো শুনতে হবে। তাই তোমার বাবা বলছিল। এই বাবা বলছি তো কখন বলবি কখন? আমি মা হই লজ্জা করছে না? লে বল তো বল। হ্যাঁ তাই কমিটির লোকরা বললো যে না তোমার এটা ঠিক হচ্ছে না, তোমার ফুটো অনেক বড় হয়ে গেছে। তাই তোমার বাবা বলছিল? তোর বাবা বলছিল। ডাইরেক্ট বলে দাও, ডাইরেক্ট বলে দে। ডাইরেক্ট বলে দাও। বাবা শোন, বলছি একটা মোটরসাইকেল নিবি? মোটরসাইকেল নিবি না? না দেখেছো ছেলে কেমন ভদ্র, আমাকে চেনে জানে যে বাবা আমার অভাবী লোক, আমার বাবার যদি মোটরসাইকেল কিনি তাহলে অনেকটা খরচ হয়ে যাবে, আর তাছাড়া অ্যাক্সিডেন্ট করে দেবে, যদি পা হাত ভেঙে বসে থাকবে, তাহলে বুদ্ধি আছে বলছি মোটরসাইকেল নেবো না। বাবা 4 চাকা নিবি নাকি 4 চাকা? না তবে ছোটখাটো গাড়ি নিবি, ট্রেন নিবি, এটা ট্রেন নিবি, না প্লেন নিবি, প্লেন। না কত বড় বুদ্ধি তো কিছুই লাই না। বলছি ও নিবি না তাহলে কিছু খাবি, কিছু খাবি না তা বিয়ে করবি? হ্যাঁ ও আসল জিনিসের চিন্তা করে বসে আছে, তাহলে ও লরি বাহির নেবে কেন? ফুটো পেকে গেছে। পেকে মানে এবার পচিয়ে যাবে। তোর ফুটু আর ফুটুও নাই, ফুটু এখন হাওড়া হয়ে গেছে। তাহলে ওকে আমি মুড়ি খাওয়াই গে। কাকে? ওকে আর তোমার মালপত্র নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই তো হাসি কিসে? হ্যাঁ ওই দেখ ভাই হাসি না, আমি তোর বাবা হয়তো। কত বড় বুদ্ধি দেখেছ বে, আমি তোর বন্ধু হই নাকি বে? শোন না এ বাবা, দেখ আমি তোর বাবা হয়তো, যদি আমার সামনে হাসিস তাহলে লোকের নিন্দে করবে, বলবে ফুটোর বাবাকে ফুটো মানে না, দেখেছ ফুটোর সঙ্গে এই আর কি মানে বাব্বাটাই, তাহলে হাসেই না বে। তোকে মানা করছে তো নাকি? হ্যাঁ মানা করছে, ওদের দাঁত বার করে হেসে যাচ্ছে। বে হাসবি কখন? শ্বশুর বাড়ি যাবি তখন কেউ থাকবে না, শালি থাকবে, ছেলে থাকবে, তো তাদের আবার কত কত আবার গুপ গুপ করে হাসছে আবার। এখনকার বর্তমানে ছেলেরা হাসে কাঁদে না। মানা কর নালি মেয়ে একবার দাঁত মাত ভেঙে দেবো একবারে। বাবা ফুটো এসো না, ওকে আমি নিয়ে যাচ্ছি। যাও ওকে মুড়ি খেতে আর দেখা তোমার মালপত্র নিয়ে যা, আসি। মুড়ি খেয়ে তোর মামাদের ঘর নেমন্তন্ন করে আগে যা। আর আমি বিয়ের কথা শুনে এবার দাঁত বার করে হাসছে। ও দাদা বাজার দরে লেগেছে আগুন,
ওরে 14 টাকায় আলুর কেজি, 30 টাকা বেগুন। ওরে 14 টাকায় আলুর কেজি, 30 টাকা বেগুন। ও দাদা বাজার দরে দাদা বাজার দরে লেগেছে আগুন। ও দাদা বাজার দরে লেগেছে। এইটুকু ভারী সে ব্যাগ আলাও বুঝতে পারবে যে মাল কোথায় চলে গিয়ে যায়। শোন না, কি হয়েছে? আমি চললাম মেয়ে দেখতে, যাও যাও। তুই ঠাকুরের কাছে কামনা কর আর উপোস করে থাক। আমি যতক্ষণ না আইবো তুই বাড়ি থেকে খাবেও না, কোথাও যাবেও না। তুমি জানো আবার নিজে বিয়ে করে নিও না। না রে না, বেটার বিয়ে তো তার নিজে বিয়ে করবো কেন? হ্যাঁ, এসো। তুই ঠাকুরকে ডাক। যাও। ও স্বামী টাটা। তোর মুখে ঝাঁটা। ও স্বামী আই লাভ ইউ। আই লাভ খাও কি? বাই বাই। আবার যেন দেখা পাই। চলো তোমায় এগিয়ে দিয়ে আসি। চল। যাও।